আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি সবচেয়ে সহজে তৈরি সবচেয়ে মজার আমার একটা ঝুরি আচার। শুধুমাত্র একটা মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবেন। কি যে মজা, এটা খাইতে একবার বানালেই বুঝবেন। বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু আম নিয়ে ওর খোসাটা ফেলে নিব। খোসাটা ছিলে নিলাম। এখন আমটাকে আমি এইভাবে চিকন চিকন করে এইভাবে দাগ দিয়ে নেব। প্রথমে একদম আটি পর্যন্ত। নিয়ে তারপর এগুলোকে আমি এইভাবে কেটে নিব ঝুরা ঝুরা করে। দেখেন সবগুলো ঝুরা ঝুরা হয়ে যাচ্ছে। এটা ভিতরে একটু পোকা আছে, যাই হোক পোকার অংশটুকু আমি ফেলে দিব। বাকিগুলাকে আমি ঝুরি ঝুরি করে এইভাবে কেটে নেব। যদি পোকা টোকা কোনো কিছু থাকে সেগুলোকে ফেলে দেবো, ফ্রেশগুলোকে নিয়ে নেব। এইরকম আমি মোটামুটি ভাবে 7-8টা আমকে এইভাবে ঝুরি করে কেটে নেব। আমি এই আচারে আমি এটাতে খুব বেশি মশলা ব্যবহার করবো না। আমি শুধু 1 চা চামচ 5 ফোড়ন নিয়ে নিচ্ছি। এটা আমি টালবো না, এমনি গুঁড়া করে নিব, কারণ এটা আমের সাথে দিয়ে যখন ভাজবো তখন ওই ভাজার ঠাড়াই এটা ফ্লেভারটা ছেড়ে দিবে। আগে তেলে নিয়ে কোনো দরকার নাই। এখানে আমি সবগুলোকে কেটে নিয়ে নিলাম। এটা কিন্তু কাটার পরে 1 কেজি হয়েছে। এর সাথে আমি 1.5 কাপ চিনি দিব, আর কিছু দরকার নাই। এখন এটাকে জাল দিয়ে, চিনিটাও গলে যাবে, আমও কিছুটা পানি ছেড়ে দিবে, তারপর জাল দিয়ে শুকাই নিব। চুলাটা জ্বালাই দিলাম। 4-5 মিনিটের মধ্যে এটা ভালো মতো ফুটে উঠছে। চিনিগুলা গলে গেছে, আমও কিন্তু কিছু পানি ছেড়ে দিচ্ছে। এখন আমি এগুলাকে এই হাই হিটে আমি জাল দিচ্ছি। হাই হিটের মধ্যেই জাল দিয়ে পানিটাকে শুকাই নেব। 2-1 নেড়ে ছেড়ে দিব। বাস, বেশি নাড়ানাড়ি করা যাবে না, এটা ভর্তা হয়ে না যায়। চিনিটা শুকাই গেলেই আমটা মোটামুটি পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখনই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তাহলে আমার হয়ে যাবে, তেমন কোনো কিছু না। আরও 6-7 মিনিটের মধ্যে এটা প্রায় শুকনা শুকনা হয়ে গেছে। দেখেন মানে ঝোলটা অনেক কমে গেছে, কোনো তেমন পানি দেখা যাচ্ছে না, অল্প কিছুর মধ্যে হয়ে যাবে। এখন এর মধ্যে যে 5 ফোড়নটা গুঁড়া করে রাখলাম ওটা দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু ভালো মতো মিশায় আর একটু জাল দিলে আমার হয়ে যাবে, এটা শুকনা শুকনা হয়ে যাবে। খুব বেশি করে কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, যাতে এটা হালুয়া হয়ে না যায়, যাতে এগুলো সব আলাদা আলাদাই থাকে। আরও 3-4 মিনিট জাল দিয়েই আমি চুলাটা বন্ধ করে দিই। এই দেখেন পানিটা প্রায় শুকায় গেছে। এটা আমি এখান থেকে টান দিলে দেখেন নিচের দিকে কোনো ঝোল দেখা যাচ্ছে না, কিন্তু এটা গায়ে প্রায় মাখা মাখা। চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিছি। এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে তলে লেগে না যায়, কারণ এটা কিন্তু শক্ত হয়ে যাবে প্রায়। এখন এর থেকে আমি উঠাই এগুলোর মধ্যে, এটার মধ্যে দিয়ে এগুলাকে একটু ফাঁক ফাঁক করে একটু ছড়ায় দিব। ছড়ায় দিলে যাতে গায়ে গায়ে লেগে না থাকে ওরকম দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব কিছুটা। বাস, এটাকে আমি কিছুটা ঠান্ডা করে নেব। কিছুটা ঠান্ডা হইলে এমনি কিন্তু মনে হয় লেগে আছে, লেগে নাই কিন্তু। এগুলোকে আমি আলগা করে এক একটা এভাবে উঠায় নেব। এটা কিন্তু সুন্দরভাবে প্রতিটা খুলে খুলে উঠে আসবে। এরকম টান মারলেই দেখেন এক একটা আলাদা আলাদা হয়ে উঠে আসতেছে। এইভাবে সবগুলোকে আমি তুলে নেব ঝুড়ি ঝুড়ি করে। আর তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার একটু অন্য রকমের আমের ঝুরি আচার। একদম ঝামেলা ছাড়া রান্না। যারা শর্টকাটে আচার পছন্দ করেন এইভাবে বানিয়ে নিতে পারেন। এটা নর্মাল ফ্রিজে রাখলে 1 সপ্তাহের উপরে ভালো থাকবে। আর কেউ যদি বেশি দিন রাখতে চান, রান্নার শেষের দিকে 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিন, তাইলেই হবে। খালি বানাইবেন, পোলা পান নিয়ে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। ঝামেলাবিহীন হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।